ভক্তি এমন একটা জিনিস যেটা দেখনদারি করলে আসে না। মানে দেখবে যে কেউ যখন পুজো অর্চনা করে, হয়তো বেশ দামি বড়দের কাপড় কিংবা গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে হয়তো আবার সোনার বল একটা করে আছে বা অন্যান্য কিছু টুকটাক দামি আছে, ঠিক আছে, সেই মালায় এরকম আরও অনেক কিছু চাকচিক্য নিয়ে সেটা বোঝাতে চায় যে সে আসলে ঈশ্বরকে ডাকছে বা তার মধ্যে প্রচুর ভক্তি আছে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, আমি ছোট্ট একটা কথা বললাম, এরকম আরও বহু দেখনদারি আছে। ধরো সে অনেক রকম ব্যঞ্জন দিয়ে ঠাকুরকে ভোগ দিচ্ছে, ঠাকুরের বাসন কোসন পোশাক আশাক যাবতীয় যা কিছু প্রচুর অঢেল বলা চলে, ঠিক আছে। এটা খারাপ কিছু নয়, কিন্তু কী বলতো, বাইরের দেখনদারি ভক্তির থেকে আমি মনে করি অন্তরের ভক্তিটাই ঈশ্বর আগে দেখেন। তুমি যদি ভক্তি নিয়ে ঈশ্বরকে বিশেষ কিছু দিতে হবে না, সামান্য তুলসী পাতা, বেলপাতা, দূর্বা, যার যেটা প্রাপ্য, যে ঈশ্বরের দিয়ে যদি পূজা দাও, মন ভরে যদি প্রণাম করো, তাহলে ঈশ্বর তোমার সেই ইচ্ছাটা পূর্ণ করবে যেটা তুমি চাও। তো দেখো, যেটা বলছিলাম, ঈশ্বর ভক্তিটা আগে দেখেন, তোমার বাইরে দেখনদারি দেখবে না যে তুমি কত আড়ম্বর করে পূজা করছো, কত টাকা খরচ করছো, কী করছো না করছো, এটা কিন্তু দেখবে না। আর মনের ভক্তিটা দেখবে। কিছু মানুষ আছে দেখবে যে কপালে তিলক কেটে বেশ একটা ঈশ্বরীয় ভাব নিয়ে ঘোরাফেরা করে। ব্যাপারটা খারাপ আমি সেটা বলছি না, কিন্তু ঠিক কপালের একটু নিচে যে চিন্তার ভাঁজগুলো থাকে, সেখানে চিন্তাটা হয় কার কীভাবে ক্ষতি করতে পারবে, কার কাছ থেকে কীভাবে টাকা পয়সা ঝেড়ে মেরে নিতে পারবে, কার জীবন সংশয় করে দেওয়া যেতে পারে, এসবের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করে। এইসব চিন্তা থাকে মুখের মধ্যে, একটা মানে নিষ্পাপ নিষ্পাপ ভাব ফুটিয়ে তোলে, কিন্তু মুখের মধ্যে যে জীব আছে, সেই জীব দিয়ে অনবরত কী করে কার ক্ষতি করা যায় সেসব আলোচনা করা অন্যদের সাথে, যত রাজ্যের নিন্দা সমালোচনা কুটকাচালি এইসব করবে। চোখ আছে ঈশ্বরকে দর্শন করার জন্য, ঈশ্বরের প্রেমে পড়ার জন্য, কিন্তু সেটা না করে আমি দুটো এখানে ভাগ ভাগ করে দিচ্ছি ছেলে আর মেয়ের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে কী হয়, যখন যেরকম নারী দেখবে, যে বয়সের হতে পারে, ছোটো থেকে বড় কেউই বাদ যায় না, দিনকাল পর পর এমন যাচ্ছে, সবাইকে লালসার দৃষ্টিতে দেখবে, পারলে প্রেমও শুরু করে দিতে পারে, কারোর সাথে কোথাও শুয়েও পড়তে পারে। এবার ওই যে যে ছেলেটা এরকম করছে, সে কিন্তু অনেক বড় বয়সের হতে পারে, মাঝামাঝি বয়সের হতে পারে, যে কোনো বয়সের হতে পারে। সম্ভবত বড় বয়সের ব্যাপারগুলি এখন বেশি নজরে আসছে, ঠিক আছে। যাই হোক, এটা করে। মেয়েদের ক্ষেত্রে আবার কী হয়, যে চোখ দিয়ে তারা কী দেখে, কোন ছেলেকে দেখতে বেশি হ্যান্ডসাম, বা কার অনেক টাকা পয়সা জমি জায়গা আছে, কিছুটা হাতে নেওয়া যেতে পারে, কোন ছেলেকে ফাঁদে ফেলতে পারে, কোন ছেলের সংসার নষ্ট করে দিতে পারে, এইসব চিন্তাধারা থাকে। মুখে শুধু হরি হরি বললে হয় না, চিন্তা ভাবনাটাকেও বদলাতে হয়। ঈশ্বরের কাছে মাথা নত করে প্রণাম করছো দিন রাত ঠিকই, কিন্তু নিজের অহংকারগুলো, নিজের অর্থের দম্ভ, প্রতিপত্তির দম্ভ, এগুলো ত্যাগ করতে পারছো না। তাহলে কী লাভ শুধু শুধু এত দেখনদারিতা করে? আদৌ কি কোনো লাভ আছে? ঈশ্বর অন্তরটা দেখেন, কারণ হৃদয় হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা, সেখানেই থাকে। তাই জন্য যদি ঈশ্বরকে পেতে চাও, ভক্তিটা মনে আনো, বাইরে দেখনদারিতা করে কোনো লাভ নেই। কারণ তুমি সারাদিন পিএনপিসি করে চলো, এটা জানা আছে। তুমি সে ছেলে বা মেয়ে যাই হও না কেন, আমি তো আলাদা আলাদা করে বলেই দিলাম। এই হচ্ছে বিষয়, বুঝলে। ঈশ্বর তোমার মন দেখবেন, বাইরের চাকচিক্য দেখবে না। চলো, টাটা।